আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার মহান মেহেরবানিতে আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য এমনই একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা শেষ রাতের আমল হিসেবে পরিচিত। যদি কষ্ট করে রাত 2টার পরে আমলটি করতে পারেন, অন্তত 10 বার দেখে দেখেও একটি ছোট্ট দোয়ার আমল করতে পারেন, রব্বুল আলামিন আপনার মনের সকল আশা ইনশাল্লাহ পূরণ করে দেবেন এবং এর ফল আপনি অতি দ্রুতই পাবেন। মনের মধ্যে বিশ্বাস নিয়ে আমল করলে আল্লাহ তাআলা সেই আমল কখনোই ফিরিয়ে দেন না। তাই অনুরোধ করছি, নিয়ত করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। শেষ রাত এমন এক সময় যখন দুনিয়ার মানুষ ঘুমিয়ে থাকে, কিন্তু আসমানের একটি দরজা তখন খোলা থাকে, আর সেই দরজা দিয়ে নেমে আসে রহমত, নেমে আসে মাগফিরাত, আর নেমে আসে দোয়া কবুলের সুসংবাদ। তাই মন থেকে বিশ্বাস নিয়ে নিয়ত করে আজকে অন্তত রাত 2টার পর 10 বার করে এই ছোট্ট দোয়ার আমলটি করুন। আল্লাহ তাআলা চাহে তো ফজরের আগেই আপনি ফল দেখতে পাবেন। জীবন পাল্টে যেতে পারে, রিজিক খুলে যেতে পারে, দুশ্চিন্তা দূরও হতে পারে এবং আশা পূর্ণ হতে পারে ইনশাআল্লাহ। শেষ রাতের মর্যাদা কেন এত বেশি, এই বিষয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বলেছেন। প্রতিদিন শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং ডাক দেন, কে আমার কাছে ক্ষমা চাইবে আমি ক্ষমা করব, কে আমার কাছে কিছু চাইবে তার মনে নেক আশা পূরণের জন্য, গুনাহ মাফ চাইবে আমি তাকে মাফ করে দেব, তার চাওয়া পাওয়া পূরণ করে দেব। এভাবে রব্বুল আলামিন আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে, অর্থাৎ রাত 2টার পর থেকে ফজরের আগ পর্যন্ত এই সময়টিতে তার প্রিয় বান্দাদের ডাকতে থাকেন। আর যেই বান্দা সেই সময় তার প্রিয় মাবুদ মাওলাকে, আল্লাহ তাআলাকে ডাকার মতো ডাকতে পারেন, দুফোঁটা চোখের পানি ফেলে নিজে নিজে গোপনে আমল করতে পারেন, রব্বুল আলামিন তার চাওয়া পাওয়া কখনোই অপূর্ণ রাখেন না। তার চিন্তা তার চাওয়ার চাইতেও হাজার লক্ষ কোটি গুণ বেশি ভালো উত্তম তাকে দান করে থাকেন। এটি আল্লাহ তাআলা নিজে বলছেন যে আমি তার ডাকে সাড়া দেব, আমি তাকে তা দিয়েই দেব যা সে চেয়েছে, তার মনে নেক আশা পূরণ করেই দেব। মানে শেষ রাত হলোই দোয়া কবুলের সেরা সময়, রহমত বর্ষণের সময়, জীবনের কঠিন সিদ্ধান্তের সময় এবং সমস্যার সমাধানের একটি গুরুত্বপূর্ণ সময়। আমরা আবারও আপনাদেরকে সহজ করে বলছি কখন এই আমলটি করবেন, অর্থাৎ বাংলাদেশের সময় রাত 2টার পর থেকে শুরু করবেন, ফজরের আগ পর্যন্ত আমলটি করতে পারবেন, তাহাজ্জুদের সময় যেটাকে বলা হয় থাকে, এবং একাকী নরম কণ্ঠে মনটাকে নরম করে কোনো প্রকার অস্থিরতা কিংবা ব্যস্ততা ছাড়া ধীর স্থিরভাবে আমলটি করবেন। মন এবং চোখ মুখ সমস্ত কিছু কান্না ভেজা নিয়ে আল্লাহ তাআলার কাছে মনটাকে নরম করে চাইবেন। যেই দোয়াটি 10 বার পড়তে হবে সেটি আমরা সকলেই জানি দিনী ভাই বোনেরা, অর্থাৎ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এতটাই পাওয়ারফুল দোয়া, যেই দোয়াটির মাধ্যমে ইউনূস আলাইহিস সালাম এই দোয়ার প্রতিদান পেয়েছিলেন। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার মনের নেক আশা পূরণ করে তাকে তার শাস্তি থেকে, কষ্ট থেকে রক্ষা করেছিলেন। দিনী ভাই বোনেরা, এই দোয়াটির অর্থই হচ্ছে তুমি ব্যতীত আল্লাহ তাআলা, তুমি ব্যতীত সত্য কোনো উপাস্য নেই, তুমি পুত পবিত্র, নিশ্চয় আমি জালিমদের দলভুক্ত। এই দোয়াটি হচ্ছে ইউনূস আলাইহিস সালামের দোয়া, যেটি বললাম এই দোয়া পড়ে তিনি অন্ধকারের মধ্যে মুক্তি পেয়েছিলেন। আর এই দোয়া পড়ে অসংখ্য মানুষ কষ্ট থেকেও মুক্তি পেয়েছে। এই দোয়ায় রয়েছে গুনাহ মোচনের ঘোষণা এবং রহমতের নিশ্চয়তা। আপনাদের কাছে তাই মন থেকে আমি বলবো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আমরা যখনই কোনো বিপদে আপদে পড়ি তখনই কিন্তু এই দোয়াটাই সর্বপ্রথম আমাদের মনের মধ্যে আসে, মুখে আসে। তাই এই দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে আমরা চাইব, যেই সময় আল্লাহ তাআলা আমাদের দান করবেন, আমাদের দোয়া কবুল করবেন, আমাদের চাওয়া পাওয়া পূরণ করবেন বলছেন, তখনই আমরা এটা চাইব। পড়ার পদ্ধতি হলো 2 রাকাত নফল নামাজ যদি সম্ভব হয় উঠে পড়ার চেষ্টা করবেন, 2 রাকাত 4 রাকাত। তারপরে আল্লাহর সামনে বিনয় হয়ে বসবেন, তারপরে দোয়াটি 10 বার পড়বেন, অর্থাৎ দোয়া ইউনূসটি 10 বার পড়বেন। তারপর নিজের ভাষায় কথা বলবেন আল্লাহ তাআলার কাছে, বাংলায় আল্লাহ তাআলার কাছে বলবেন, মন খুলে কান্না করবেন, নিজের চাওয়াগুলো পরিষ্কার করে আল্লাহ তাআলার কাছে বলবেন, কান্নাকাটি করবেন, শেষে দরুদ পাঠপূর্বক দোয়া শেষ করবেন। আপনাদের কাছে অনুরোধ করব, শেষ রাত হচ্ছে দোয়া ডাইরেক্ট আল্লাহ তাআলার কাছে যাওয়ার সময় দিনী ভাই বোনেরা, এবং আল্লাহ তাআলার কাছে চলে যায়।
আর এই দোয়া ইউনুস, এই দোয়ার মধ্যে রয়েছে তাওবা, ইস্তেগফার এবং তাওহীদের ঘোষণা। অত্যন্ত পাওয়ারফুল একটি দোয়া। গুনাহ থেকে মন পরিষ্কার হয়, এই দোয়ার মাধ্যমে নিয়ত পরিষ্কার হয়, যার রিজিক, বিপদ, দুশ্চিন্তা সব বিষয়ে প্রভাব পড়ে ইনশাআল্লাহ, এবং আল্লাহ তাআলা কল্পনার বাইরে থেকে তাদেরকে সাহায্য করেন। যাদের জন্য এটি অত্যন্ত কার্যকরী হবে, যাদের মনোবাসনা এখনো পূরণ হয়নি, যাদের অন্তর ভেঙে গেছে, যাদের রিজিক বন্ধ মনে হচ্ছে, যাদের জীবনে কষ্ট চলছেই, কষ্ট শেষ হচ্ছে না, দাম্পত্য, সন্তান, চাকুরি, ব্যবসার সমস্যা কিংবা আর্থিক সমস্যা, যে কোনো সমস্যায় কষ্টের মধ্যে যারা আছেন, তারা এই দোয়ার আমলটি করলে বেশি কার্যকর তাদের জন্য হবে দিনী ভাই বোনেরা। একটি কথা মনে রাখবেন, মন থেকে বলছি, এটা কোনো জাদু না, তাবিজ না, কুসংস্কার না। এটা হলো একমাত্র আল্লাহ তাআলার কাছে ফিরে আসার সুযোগ, নিজের গুনাহ স্বীকারের একটি সুযোগ, কান্না ঝরানোর একটি সুযোগ, আশা নতুন করে জাগানোর একটি সুযোগ বা আমল। আল্লাহ চাইলে কখনো সাথে সাথেই দিয়ে দেন, আবার কখনো দেরি করেন, আবার কখনো তার চেয়ে উত্তম বা ভালো কিছু আল্লাহ তাআলা আপনার জন্য রেখে দেন বা দিয়ে থাকেন। আজ রাতেই চেষ্টা করুন, আপনাদের কাছে অনুরোধ করছি, চেষ্টা হার মানালে দোয়া কখনোই আসে না। বিশ্বাস করে পড়ুন, মনের মধ্যে শতভাগ বিশ্বাস করে ইনশাল্লাহ ফল আপনিও দেখবেন, অনুভব করবেন। শেষে একটি সুন্দর দোয়া আমি আপনাদের দিনী ভাই বোনদের জন্য বলছি যে, হে আল্লাহ, যে ভাই ও বোনেরা এই ভিডিওটি দেখছেন এই মুহূর্তে বা দেখেছেন, তাদের দুঃখ কষ্ট দূর করে দিন, রিজিক প্রশস্ত করে দিন, হালাল জীবিকা দান করুন, মনের আশাগুলো, নেক আশাগুলো পূরণ করে দিন। আপনার রহমত থেকে তাদেরকে কখনোই বঞ্চিত করবেন না, আমিন। সকলের কাছে অনুরোধ করব, প্রত্যেকেই আপনারা যারা ভিডিওটি দেখছেন, যদি আমলটি করে থাকেন কমেন্টে লিখুন, ইনশাল্লাহ আমি আমলটি করব, বা ইনশাল্লাহ আমি করব, বা অন্তত আলহামদুলিল্লাহ বা আমিন অন্তত লিখে নিয়ত করে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন। হয়তোবা আপনার এই একটি ছোট্ট শেয়ারের কারণে আরেকজনের জীবন বদলে যেতে পারে, এবং কবরে শুয়ে থেকে কিংবা এই শেয়ারের ওসিলায় দুনিয়াতেই আল্লাহ তাআলা আপনারও মনে নেক আশা পূরণের সুসংবাদ দিতে পারেন। আমি অনুরোধ করছি, এরকম গুরুত্বপূর্ণ নতুনের আমলের ভিডিওগুলো আমরাই সর্বপ্রথম রিসার্চ করে তৈরি করে থাকি, তাই সবার আগে নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখার অনুরোধ করছি। রব্বুল আলামিন আপনাদের মনের নেক আশা পূরণ করুন, এই ছোট্ট আমলের শিলায় এই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।